আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাই রুমি। আজকে আমি আপনাদের সাথে হালিম প্যাকেট দিয়ে কিভাবে দোকানে স্বাদের মতো মজাদার হালিম তৈরি করা যায় সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই একই রেসিপিতে আপনারা চাইলে মুরগি এবং খাসির হালিমও তৈরি করতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেওয়া মাত্রই আপনারা পেয়ে যাবেন। আজকে হালিমটা আমি রাঁধুনি হালিম মিক্স এর প্যাকেট দিয়ে তৈরি করব। এই প্যাকেটটির ভিতরে একটি ডাল মিক্সারের প্যাকেট থাকে আর একটি থাকে মশলার প্যাকেট। ডাল মিক্সারের প্যাকেটটা বড় আকারের আর মশলার প্যাকেটটা ছোট আকারের। এবার আমি ডাল মিক্স প্যাকেটটি কেটে সমস্ত উপকরণগুলো আমি একটি বাটিতে ঢেলে নেব। তারপর এই ডালগুলোর মাঝে ফুটন্ত গরম পানি আমি 4 কাপ পরিমাণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটি সাইডে রেখে দেব। তবে খেয়াল রাখবেন পানিটা যেন ঠান্ডা না হয়। ফুটন্ত গরম পানি দেওয়ার কারণে ডালটা হাফ সিদ্ধ হয়ে যাবে। এবার মাংস রান্না করার জন্য মাংসের উপকরণগুলো নিয়ে নেওয়ার পালা। আমি এখানে নিয়েছি গরুর মাংস 400 গ্রাম, নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লবণ, 1 চামচ মরিচ গুঁড়া, আর নিয়েছি হালিম প্যাকেট মশলা। আপনারা চাইলে হাঁস সহ মাংসটাও নিতে পারেন। মাংসটা রান্না করতে আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটি যখন গরম হয়ে আসবে তখন আমি পাত্রে দিয়ে দিব হাফ কাপ তেল। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও হালিমটা রান্না করতে পারেন। তেল যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে আমি বেরেস্তার মতো ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন কালার রং আসা পর্যন্ত ভাজতে থাকবো। যখন পেঁয়াজগুলো এরকম সোনালি কালার রং এসে যাবে তখন আমি এখান থেকে বেরেস্তার জন্য অর্ধেক উঠিয়ে নিব আর একটি টিস্যুর উপরে রেখে তেলটা ঝরিয়ে নেব।
আর বাকি পেঁয়াজটার মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজটাকে নাড়তে থাকবো। এবার আমি দিয়ে দেব 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ লবণ আর প্যাকেট হালিম মশলাটা। এখানে আমি সবটুকু প্যাকেট হালিম মশলা দিব না, 1 চামচ হালিম মশলা রেখে দেব। হালিমটা যখন রান্না শেষ হয়ে যাবে তখন উঠানোর সময় আমি 1 চামচ হালিম মশলা দিয়ে হালিমটা উঠিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব 400 গ্রাম গরুর মাংস। এবার নেড়ে চেড়ে গরুর মাংসটা কষিয়ে নেব। এবার গরুর মাংসটা আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। গরুর মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় বসিয়ে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত। যখন মাংসগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে আর পানি শুকিয়ে মাংস থেকে উপরে তেল ভেসে উঠবে তখন আমি দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা ডালগুলো। এবার ডালগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। হালিমটা ঘন ঘন নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি অন্য চুলায় হালিমের বাগারটা বসিয়ে দিয়েছি। আমি একটি প্যানে সামান্য তেল, রসুন কুচি, শুকনো মরিচ আর হাফ চামচ মেথি দিয়ে হালিমের বাগারটা রেডি করে নেব। আর আগে থেকে রেখে দিয়েছিলাম যে হালিম প্যাকেট মশলাটা, সেখানে 1 চামচ হালিম মশলাটা আমি হালিমে এখন দিয়ে দেব। যখন বাগারটা এসে যাবে তখন আমি সবগুলো উপকরণ হালিমে দিয়ে ভালোভাবে নেড়ে হালিমটা রেডি করে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে আমি হালিমটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখলাম হালিমটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। হালিমটাকে আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি। হালিমটাকে অবশ্যই লেবুর রস, পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে পরিবেশন করব। এতে করে হালিমের টেস্টটা অনেক ভালো আসবে। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।